জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ শ্রাবণ পরিক্রমার এই পুণ্য সন্ধ্যায় জগজ্জননীর বিষয়ে এই অমৃতময় তথ্যগুলি জেনে নেব। লিখেছেন দেওঘর ধামের শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিঋত্বিক শ্রদ্ধেয় শ্রী তরুণ কুমার পাল দাদা। শ্রী শ্রী বড়মার রান্না বান্না। শ্রী শ্রী বড়মার কেটে রাখা সবজি তরকারি থালার উপর শ্রী শ্রী বড়মার কেটে রাখা সবজি তরকারি থালার উপর সাজানো থাকতো। দেখলে মনে হতো যেন মেশিনে কাটা হয়েছে। লাউ ঘন্ট কাটা, চাল কুমড়ো কাটা, পাতলা পাতলা আলু ভাজা, মানকচু মিহি করে ভাজা কাটা, আলু পটল ছাড়ানো, মুগ্ধ হয়ে দেখতে হতো। এমন সূক্ষ্ম হাতের কাজ একমাত্র স্বয়ং লক্ষ্মীর পক্ষেই সম্ভব। 11 বছর বয়সে সংসার জীবনে প্রবেশ করে শাশুড়ি মায়ের কঠোর অনুশাসন এবং নানাবিধ ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে শ্রী শ্রী বড়মা বিভিন্ন রান্নায় পারদর্শী হয়ে ওঠেন। বিশেষ করে ডাল ফেলানি, লাবড়া, 5 রকম তরকারি দেওয়া, মোচার ঘন্ট চাপড় দিয়ে, শাকের ঘন্ট, ঢেঁকি শাকের চচ্চড়ি পটল আলু দিয়ে, কচু শাকের ঘন্ট চাপড় দিয়ে, উচ্ছের চাপড় ঘন্ট ইত্যাদি রান্নায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। শ্রী শ্রী বড়মার হাতের পরমান্ন চালের পায়েস যে একবার খেয়েছে সে ভুলতে পারে না। গৃহসজ্জায় শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী বড়মার সংসারটি প্রকৃতপক্ষেই ছিল লক্ষ্মীর সংসার। ঘরের সব জিনিস গুছিয়ে সুন্দর করে রাখতেন। কাপড় জামাগুলো এমন সুন্দরভাবে সাজিয়ে রাখতেন, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। শ্রী শ্রী বড়মার রান্নাঘর। শ্রী শ্রী বড়মার রান্নাঘরটি ছিল ঝকঝকে তকতকে। তার রান্নাঘরের পরিচ্ছন্নতা, তার রান্না করার পরিপাটি, রান্নাঘরের প্রতিটি থালা বাটি ঘটি যেমন ঝকঝক করত, তেমনি যেখানে যে বাসনটি রাখার প্রয়োজন তেমনিভাবে সাজানো। একটা বাসন নিতে গিয়ে আরও একটা বাসনের গায়ে লেগে না যায় এমনিভাবে গুছানো। জগজ্জননী শ্রী শ্রী বড়মা সম্পর্কে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পরিবার জীবনের কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউয়ের মতো মানুষই দেখি না, আমার খুব শ্রদ্ধা হয়। রামকৃষ্ণদেবের স্ত্রী মা ঠাকুরুন যেমন ছিলেন কতকটা সেই ধাজের। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে।